শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পঞ্চম শ্রেণীর অঙ্ক বিষয়ের 3 নম্বর মডেল সেট অর্থাৎ পান্নালাল ইনস্টিটিউশন এবং সোদপুর হাই স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একের ক বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। দেখো, উত্তর হবে সংখ্যা দুটির গুণফল। এরপর দেখো, তোমাকে ক্ষয়েরটা কি বলেছে, 0, 8, 3, 2, 1 অঙ্কগুলি দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1, 0। শূন্যটা সামনে দেওয়া যাবে না, তাহলে সংখ্যাটি 4 অঙ্কের হয়ে যাবে। তাই এটা হবে 1, 0, 2, 3, 8। এরপর দেখো, গয়েরটা বলেছে 9853 সংখ্যায় 5-এর স্থানীয় মান কত। তাহলে এখানে 5 দেখো দশকের ঘরে আছে, তাই 5-এর স্থানীয় মান হবে 50। এরপর ঘয়েরটা বলেছে দেখো 420 মিনিট সমান কত ঘন্টা। তাহলে 420 মিনিটকে যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি ঘন্টা পাবো। এখানে 0 0 ওপরে ক্যান্সেল হলো, 6 7 42, তাহলে উত্তর হবে 7 ঘন্টা। এরপর হচ্ছে আমার ওয়ার্ডটা কি বলেছে দেখো, 827 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান কত। তাহলে 8 দেখো এখানে শতকের ঘরে আছে, তাই 8-এর স্থানীয় মান হবে 800। এরপর দেখো, ছয়েরটা বলেছে জোড় মৌলিক সংখ্যাটি লেখো। জোড় মৌলিক সংখ্যা হবে 2। এরপর দেখো, ছয়েরটা কি বলেছে, 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টে 9, আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পিঠে 2টো 0। এবার যোগ করলে হবে 9 আর 0 যোগ করে 9, 9 আর 0 যোগ করে 9, এটা হবে 10। তাহলে 1099 সংখ্যাটি। এবার দেখো, বর্গীর জয়েরটা কি বলেছে, একটি আয়তঘনকের তল সংখ্যা কটি। তাহলে আয়তঘনক বলতে আমরা ইঁটকে বুঝি বা বইকে বুঝি। তাহলে এর তল সংখ্যা হবে দেখো এর তল সংখ্যা দেখো, ওপর নিচে একটা করে তল আর চারপাশে 4টে, মোট 6টি তল হবে, 6টি তল। তাহলে আয়তঘনকের তল সংখ্যা হবে 6টি। এবার ঝয়েরটা কি বলেছে দেখো, 8017 সংখ্যাগুলি দ্বারা বৃহত্তম সংখ্যাটি গঠন করো। তাহলে বৃহত্তম সংখ্যাটি হবে 8710। ঠিক আছে। এরপর দেখো, 2-এর দাগের বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এবার দেখো, 2-এর ক দেখো কি বলছে, বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কত বড়। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পিঠে 4টে 0, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা সেটা হচ্ছে 3টে 9 থেকে কত বড় বলেছে, তাহলে বাদ দিয়ে দেবো, উত্তরটা হবে 9001। আচ্ছা, এরপর কয়েকটা বলেছে দেখো, 74,276 দিনে কত বছর, কত মাস, কত দিন। তাহলে এটাকে যদি আমি দিনকে 365 দিয়ে ভাগ করি তাহলে আমি বছর পাবো। তাহলে 74,276কে যদি আমি 365 দিয়ে ভাগ করি তাহলে আমি প্রথমে দেখো 2 দিয়ে চালাবো, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 1-এ 13, 3 দুগুণে 6, 1-এ 7। এবার 7টা নামলো,
গেল না, শূন্য নিলাম। এবার 3 দিয়ে চালাই। 3 দিয়ে চালালে 3 5 15, 5 হাতে হলে 1, 3 6 18 1, 19 9 হাতে হলে 1, 3 থেকে 9 আর 1 10, তাহলে 9 আর 28, 8 17, 181 দিন অবশিষ্ট থাকলো। তাহলে এটা হলো আমার বছর আর এটা বেরোলো আমার দিন। এরপর এটাকে যদি আমি মাসে কনভার্ট করতে চাই তাহলে আমাকে 30 দিয়ে ভাগ করতে হবে 181কে। তাহলে 6 দিয়ে যাবে, তাহলে আমার একদিন, এটা মাস। তাহলে দেখো আমাকে যেটা জানতে চেয়েছে 74,276 দিনে কত বছর, কত মাস, কত দিন। তাহলে উত্তরটা হবে 203 বছর 6 মাস আর 1 দিন, এটা হবে উত্তর। এরপর দেখো 2 দাগের গয়েরটা কি বলেছে, বলেছে 4 ও 6-এর 3টে সাধারণ গুণিতক লেখো। তাহলে 4-এর গুণিতকগুলি হলো কোনগুলো 4-এর ঘরের নামতা, 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। আর 6-এর গুণিতকগুলি হলো 6-এর ঘরের নামতা, 6 1 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। এবার আমাকে বলেছে 3টি সাধারণ গুণিতক। তাহলে 12 দেখো 6-তেও আছে, 4-তেও আছে। এরপর আসছে দেখো 24, আর আছে দেখো 36। তাহলে এখানে 4 ও 6-এর সাধারণ 3টি সাধারণ গুণিতক হবে 4 ও 6-এর 3টি সাধারণ গুণিতক হবে 12, 24 আর 36। এরপর আমাকে দেখো ঘরের অঙ্কটা কি বলেছে, বলেছে 52,208 দিনকে মাস ও দিনে প্রকাশ করি। তাহলে এটাকে মাসে প্রকাশ করতে গেলে আমাকে 30 দিয়ে ভাগ করতে হবে 52,208। প্রথমে আমি 1 দিয়ে চালাবো, আমার 22 বেরোলো। এবার আমি 7 দিয়ে চালাবো, তাহলে 7 21, 210। এবার শূন্যটা নামলো, 4 দিয়ে চালাবো, মিলে যাবে। এবার আমার 8টা নামলো, যাবে না, 0 দিয়ে চালাবো। তাহলে দেখো এখানে যেটা বেরোলো এটা গেল আমার এত মাস, আর এখানে যেটা বেরোলো সেটা হলো আমার এত দিন। তাহলে 52,208 দিন সমান দেখো আমার বেরোলো 1740 মাস 8 দিন। এরপর দেখো আমারটা কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 5 আর লসাগু 60 হলে আর একটি সংখ্যা 15 হলে অপর সংখ্যাটি কত। তাহলে এখানে আমরা সূত্রটা জানি, অপর সংখ্যা সমান হবে সংখ্যা দুটির গসাগু যেটা আছে 5 আর সংখ্যা দুটির লসাগু যেটা আছে 60 বাই যে সংখ্যাটা বলে দিয়েছে অর্থাৎ একটি সংখ্যা। এবার 15 4 60 আর 5 4 20, তাহলে 20 হলো আমার উত্তর।
এরপর দেখো 3-এর দাগের বলেছে, দেখো 3-এর দাগের কয়েকটা বলেছে। একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীন্দ্রবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? তাহলে এটা গুণ করে দেব। অতএব তিনি খরচ করবেন সমান, দেখো একটার দাম হচ্ছে 425 টাকা, এরকম তিনি 122 জনকে দেবেন। তাহলে 122 দিয়ে গুণ, এত টাকা খরচ করবেন। তাহলে গুণটা এখানে করা যায়, 425 গুণ 122, তাহলে 51,850 টাকা। তিনি মোট 51,850 টাকা খরচ করবেন। এরপর তোমাকে দেখো 3-এর কয়েকটা কি বলেছে, বলেছে অমলবাবু বছরে আয় 72,250 টাকা, মাসিক খরচ 4,235 টাকা, তার বছরে সঞ্চয় কত? তাহলে দেখো মাসিক খরচ বলেছে, তাহলে তার 1 বছরে খরচ, 1 বছরে অমলবাবুর খরচ, অমলবাবুর মোট খরচ হয় প্রতি মাসে যদি 4,000 হয়, 4,235 টাকা। তাহলে 1 বছরে 12টা মাস থাকছে, তাই 12 দিয়ে গুণ, দিয়ে এত টাকা। এবার যদি আমি গুণটা করি এখানে, 4,235 গুণ 12, $50,820 টাকা। এটা হচ্ছে তার 1 বছরের আয়। আর তার 1 বছরের এটা হচ্ছে 1 বছরের ব্যয় বা খরচ। তাহলে 1 বছরের আয় হচ্ছে 72,250। অতএব তার বছরে সঞ্চয় হবে এই যে 1 বছরের আয় হচ্ছে 72,250 বিযুক্ত এ আছে 50,820 টাকা। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে আমার আসবে কত, দেখো 72,250 বিয়োগ 50,820, 0 2 আর 3 5 8 আর 4 12, 1 আর 1 2, 21,430 টাকা। এটা হলো তার বছরে সঞ্চয়। এরপর দেখো 3-এর গ বলেছে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15 সেকেন্ড, 20 সেকেন্ড ও 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? তাহলে এটা আমরা লসাগু করব, তাহলে উত্তরটা পাওয়া যাবে। তাহলে 15, 20 আর 25-এর লসাগু করলে আমরা পাবো, প্রথমে 5 দিয়ে চালাবো, 5 3 15, 5 4 20, 5 5 25, আর যাবে না। অতএব নির্ণয় লসাগু সমান 5 গুণিতক 3 গুণিতক 4 গুণিতক 5। তাহলে 5 3 15, 15 4 60, 60 5 300। তাহলে 300 সেকেন্ড, বা এটাকে যদি আমি
মিনিটে পরিণত করি, তাহলে আমি 300 ভাজিত কী করব, 60 করে দেবো, তাহলে আমার মিনিট হয়ে যাবে। এবার দেখো 5, 60কে 5 দিয়ে গুণ করলে আমি 300 পাবো। তাহলে উত্তর হবে, অতএব ঘন্টাগুলো একসাথে বাজার 5 মিনিট পর আবার একসাথে বাজবে। এবার দেখো একদম শেষের অঙ্কটা বলেছে, ঘয়েরটা বলেছে তোমার কাছে 14টি গোটা আপেল এবং 21টি গোটা কমলালেবু আছে, সবচেয়ে বেশি কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে। এটা দেখো আমরা গসাগু করব, সবচেয়ে বেশি বলেছে তাই 14 আর 21, এটা দেখো 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 3 21, তাহলে গসাগু বেরোলো, গসাগু হলো আমার 7। অতএব এখানে লিখব সবচেয়ে বেশি সাতজনের মধ্যে আপেল এবং কমলালেবু ভাগ করা, কমলালেবু সমান ভাগে ভাগ করা যাবে, সমান ভাগে ভাগ করা যাবে। তাহলে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।